আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 10 থেকে 12 বছরের মেয়ে বাচ্চাদের কোটি কাটিং এবং সেলাই। তো এটা হচ্ছে যে এখানে হচ্ছে এটা লং কোটিও না, শর্ট কোটিও না, এটা হচ্ছে যে হিপের সমান কোটিটা। তো এখানে আমি কোটির শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে। আমি সেম আর্মহোল 7 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব। তো এটা যেহেতু একটা জর্জেট কাপড়, এখানে মার্ক করতে খুবই সমস্যা হচ্ছে। তারপরে আমি খুব আস্তে আস্তে করে কাপড়টা চেপে ধরে ধরে আমি মার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি একটা লুজ ফিটিং কোটি বানাবো। তো এখানে আমি যতটুকু সম্ভব লুজ রেখে কোটিটা কাটিং করে নেব এবং সেলাই করে নেব। তো ওপরে আমি শোল্ডার 1/2 ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি। আর খুব আস্তে আস্তে করে আমি এখানে শেপটা দিয়ে দিয়েছি আর্মহোলে। তো সেমভাবে আপনারাও দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে 2 পার্ট করে আমি 4টি পার্ট করে নিয়েছি, যেভাবে আমরা কামিজ কাটিং করি সেম ওইভাবে। তো এই কাপড়টা যেহেতু আমি ফেলে রেখেছিলাম, এটা কুঁচকে গিয়েছে। তো এখানে আমি একটু টেনে টেনে ধরে মার্ক করে নিচ্ছি। তো আমার এখানে বডির মেজারমেন্ট আমি নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণ, আর এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি এখানে এটাকে ওভারলক করে নেব একসাথে। তো ওপর থেকে ধরে আমি নিচ থেকে ধরে আমি উপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি লম্বাটা নিয়েছি। এখানে লম্বাটা প্রায় আমার 21 ইঞ্চি পরিমাণে আছে। তো চাইলে আপনারা এই সিস্টেমে লং কোটিও বানিয়ে নিতে পারেন এবং শর্ট কোটিও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার অনেকটাই লং হবে, যেহেতু বাচ্চাদের বয়স আমি 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য তৈরি করছি। তো আমি যতটুকু সম্ভব কাপড়টাকে টেনে টেনে ধরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেকটাই কুঁচকে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ব্যাক পার্ট আমি এক সাইডে তুলে নিয়েছি এবং ফ্রন্ট পার্টে আমি 1 ইঞ্চি পরিমাণ সামনে 1 ইঞ্চি করে দুটো পার্ট আমার 2 ইঞ্চি হয়ে যাবে। তো 1 ইঞ্চি পরিমাণ আমি কাটিং করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি কীভাবে 1 ইঞ্চি পরিমাণে কাটিং করে নিচ্ছি। তো আমি যেহেতু ওপেন রাখবো ফ্রন্ট পার্ট, তো এখানে এই যে দেখুন দুটো পার্ট আমি করে নিয়েছি। তো এখানে হচ্ছে ফ্রন্ট পার্টে কেউ বলতে পারে যে তাহলে এটার গলাটা কীভাবে হবে। এখানে হচ্ছে শোল্ডার জয়েন করার পরে তাহলে গলাটা বেরিয়ে আসবে। তো এখন আমি হাতা কাটিংয়ের জন্য চলে এসেছি। তো আমার যেটুকু কাপড় বেঁচে ছিল ওইটুকু দিয়ে আমি হাতা তৈরি করে নেব, এমনকি হাতার জয়েনও হবে। তো আমার এখানে সাইডের একটুকু কাপড়টা দিয়ে হাতাতে আমি জয়েন করে নেব হাতার মুহুরিতে। তো হাতাটা হচ্ছে যে উপর থেকে ধরে এখান থেকে ধরে 3 ইঞ্চিতে আমি এটা নিচের দিকে ডাউন শেপ দিয়ে দিয়েছি 3 ইঞ্চি পরিমাণে নিচে। তো আমি এখন হাতার মুহুরিটা মেপে নেব। তো এখানে আমি হাতাটাও ফিটিং করব না, যতটুকু পরিমাণে লুজ রাখা যায়। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণে আমি হাতার মুহুরির মাপটা নিয়েছি, আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। তো ওপর থেকে নিচ পর্যন্ত ধরে একটা মাপ দিয়ে নেব। আর যে সাইডের অংশটুকু দেখছেন এই অংশটুকু দিয়ে আমি হাতার মুহুরিতে জয়েন করে নেব। তো এখন হচ্ছে যে আমি হাতার শেপটা দিয়ে দেব। তো এখানে আমি আস্তে আস্তে করে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। জানি না আমি কতটুকু পরিমাণে বোঝাতে পেরেছি। তো এখানে হচ্ছে যে আমি জর্জেট কাপড় টেরা বাঁকা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের ভালো করে মার্ক করে দেখাতে পারছি না। তো এখন আমি কাটিং করে নিয়েছি, আর সামনে যে অংশটুকু দেখছেন ওইটুকু দিয়ে আমি হাতা জয়েন করে নেব, এবং কি এই জয়েনের মধ্যে যেন জয়েনটা যেন বোঝা না যায় সেই পরিমাণে আমি একটা লেস লাগিয়ে নেব। এখন আমার হাতার লম্বাটা হয়ে যাবে প্রায় 15 ইঞ্চি পরিমাণে। তো আমি আপনাদের জয়েন করার পরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা লুক এসেছে। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যে আমি কাটিং করে নিয়েছিলাম। তো এখানে 2 ইঞ্চি পরিমাণে আমি কাপড় লম্বা করে টুকরো করে নিয়েছি। তো এখানে আমি প্রথমে সেলাই করে নিয়ে বাস পিঠে, তারপরে বাস দিয়ে আমি উল্টা পিঠে সেলাই করে নেব। এর উপরে আমি লেস লাগিয়ে নেব। তো
এখন হচ্ছে যে আমি ওই অংশটুকু লাগানোর পরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট শোল্ডার জয়েন করে নেব। তারপরে আমার গলাটা বেরিয়ে আসবে, যে এখানে আমার গলার পরিমাণটা কতটুকু আছে তখন আমি দেখাতে পারবো। তো এখানে এই যে দেখুন আমার কাপড়টুকু লাগানো হয়ে গেছে। তো আমি এর উপরে লেস লাগিয়ে নেব। তো এখানে এই যে দেখুন আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের গলাটা তো এই ব্যাক পার্টে আমি এখানে সুন্দর করে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আমি চওড়া কাপড় নিয়েছি, আর লম্বার অংশটুকু হচ্ছে যে পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে জয়েন করে আমি সুন্দর করে বাঁশ দিয়ে নেব। তো এটা এখানে এরপরে আমি পুরো কাপড়ের উপরে আমি লেস লাগিয়ে নেব। একবারই লাগানো দাখল করে তো আপনারা তো জানেন আমি ভালো বুঝাতে পারি না, যতটুকু সম্ভব হয়েছে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমার গলার সেলাইটা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি কোটিটার উল্টো পাশ এবং লেসটার উল্টো পাশে একটা সেলাই করে নিয়েছি। তো এটাকে আমি এখন উল্টে বাস করে দুটোরে বাস পিঠে আমি এখন সেলাই করে নেব। তো আমি যে কাপড়টা লাগিয়ে নিয়েছিলাম তো সেটার উপরে আমি লেস লাগিয়ে নিচ্ছি।